নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। আর যে সর্ষের বস্তাগুলো ছিল সেগুলো কিন্তু সব এখন লোক এসছে, ওগুলো নিয়ে যাচ্ছে, বেচে দিয়েছে, বুঝেছো। ভালো হয়েছে, কিন্তু জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে নিয়ে চলে গেছে। আর দেখো, পুরো সর্ষে কিন্তু সারা ঘর বাড়ি একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন তো শুধু ঘরে, ওই যে বাইরে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে বাইরে নিয়ে গেছে, তো যার জন্য পুরো রাস্তা পর্যন্ত কিন্তু একদম সর্ষে সর্ষে করে দিয়েছি। আর এই যে যেখানে সর্ষের বস্তাটা ছিল, এখানে জানো তো অনেকটা কিন্তু ঝুল পড়েছিল, যার জন্য ওরা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না আর দুপুরে ঘুমায়নি। ওরা দুপুরবেলাতে এসছিল, তখন 2টো বাজে, তখন এসছে নিতে। আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো। তারপরে ভাবছি যে এখন আর ঘুমাবো না, এখন ঘর বাড়ি পরিষ্কার করে রাখি। আর কি জানো তো, ঘর বাড়ি নোংরা থাকলে দেখবে একদম কিন্তু ভালো লাগে না। এখন যদি এই এলোমেলো ঘর বাড়ি রেখে ঘুমিয়ে পড়তাম, তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগতো না। আর দেখো, দড়িগুলো কিন্তু কেটে কেটে ফেলে গেছে। আর দেখেছো কতটা সর্ষে ওরা ফেলে রেখেছে, কমসে কম আধা কিলোর মতন। ঝাড়টা আমি দিয়ে দিয়েছি। আর আমার বর বলছে ঘরটা তাহলে আমি মুছে ফেলি, তোমার তো ঝাড় দিয়ে কষ্ট হয়ে গেছে। আর কি জানো তো, সর্ষে ছোটো ছোটো দানা তো, সারা ঘর একদম ছড়িয়ে ছড়িয়ে গেছে। আর যে যে জিরেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। আর জিরে না ধুয়ে রাখা ভালো, তাহলে বালি বালি ভাবটা কিন্তু থাকে না। আর জানো তো, আমাদের সব সময় কিন্তু সব জিনিস একবারে কিনে রাখা হয় না। ওই যখন যে জিনিসটা ফুরিয়ে যায় তখন সেটাই নিয়ে আসে। আর আমাদের কিন্তু দিন আনা দিন খাওয়া সংসারের মতন, যখন যেটা ফুরিয়ে যায় আমাদের কিন্তু তখনই নিয়ে আসে। এই না যে আমাদের মাসের বাজারটা কিন্তু একবারেই করে রাখে, সেটা কিন্তু একদমই হয় না। আর পাঁচফোড়নের জন্য জিরে কিনে নিয়ে এসছে, জানো তো পাঁচফোড়নটা কিন্তু বাড়িতে আমি বানিয়ে নিই। আর যা যা আমাদের শেষ হয়ে যায় ওরকম নিয়ে আসে, একবারে তো কিনে রাখি না। আর দেখো, দুটো নিরামিষের ডাব্বা, দুটো ডাব্বা, একটা নিরামিষ একটা আমিষ। এই লালটা নিরামিষ আর এই গোলাপিটা এটা নিরামিষ, আর লালটা আমিষ। আগে কিন্তু লালটা নিরামিষ ছিল। আর এরকম মশলার ডাব্বা রাখলে তাহলে কিন্তু দেখবে জিরে লবণ হলুদ এসবের ডাব্বা কিন্তু আমাদের আলাদা করে একদমই রাখতে হয় না। একটা ডাব্বার মধ্যে রাখলে দেখবে ডাব্বা অনেক যে ডাব্বা ঝামেলা থাকে অনেকগুলো, সেগুলো কিন্তু একদমই থাকে না। ওই একটা মশলার ডাব্বা খুলে কিন্তু সব কটা মশলা হাতের কাছে পাওয়া যায়। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি না টেনে ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হলুদটা না, নিরামিষটা একটু বেশি ঢেলে রেখেছি আর আমিষটা একটু কম ঢেলেছি, কেননা আমাদের ঘরে কিন্তু সবসময় নিরামিষের রান্নাটাই বেশি হয় আমাদের গোপাল সোনার জন্য, যার জন্য নিরামিষ ডাব্বাটাতে বেশি করে রেখেছি। আর জানো তো বন্ধুরা, পাঁচফোড়ন যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে সেই পাঁচফোড়নটা কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। আর আমাদের এখানে একটা বিহারি মশলার দোকান আছে, সেখানে যে পাঁচফোড়ন কিনতে পাওয়া যায়, জানি না ওর মধ্যে না কী কী আরও মশলা মিলিয়ে দেয়, তার গন্ধটা কিন্তু একদমই ভালো লাগে না। যার জন্য আমি পাঁচফোড়ন, তারপরে মৌরি আর এইসব পাঁচফোড়নে যা যা দরকার সেগুলো আলাদা করে কিনে তারপরে এরকম মিলিয়ে নিই, তাহলে দেখবে ডাল যাই রান্না করি সে গন্ধটা কিন্তু সুন্দর আসে। আর বিহারিদের মশলা দেখবে আমাদের বাঙালিদের থেকে কিন্তু অনেক আলাদা হয়। আর আমিষ ডাব্বাতে কিন্তু অল্প অল্প করে একটু একটু রেখে দিয়েছি, কেন যখন কোনো পেঁয়াজ টেয়াজ দিয়ে কিছু করি তখন তো আর নিরামিষ ডাব্বাটা হাত দিই না, যার জন্য আলাদা করে রেখে দিচ্ছি। জিরেটা কিন্তু পুরো প্যাকেটটাই ধুয়ে রেখেছিলাম, অনেকটা হয়েছে। আর জানো তো বন্ধুরা, মেয়েদের কিন্তু সংসারটা একটু বুঝে শুনে কিন্তু চালাতে হয়। আর সংসারের দায়িত্ব কিন্তু সব আমাদের মেয়েদের উপরেই, যার জন্য সংসারের খরচা বাঁচানোর দায়িত্বটা কিন্তু আমাদের মেয়েদের হাতে। ছেলেদের আর কাজ কি, ছেলেরা কাজ করে পয়সা আয় করবে, আর মেয়েদের কিন্তু সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর এই যে দেখেছো ছালনিটা, এটা কিন্তু আমি ওই করবা চৌথের দিন ওই পুজো করি আর আমার বরকে দেখি এটা দিয়ে। আর এই যে ডিজাইনটা করা রয়েছে না, এই ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর একটা ছান্নি আনতে হবে, সেটা দিয়ে না কাজ করতে হবে, এটা দিয়ে কাজ করলে ওটা খারাপ হয়ে যাবে। তারপরে চলে এসেছি এই আমগুলো কেটে কেটে লবণ হলুদ মাখিয়ে আর এই লঙ্কা সব একসঙ্গে একটু শুকিয়েছিলাম রোদ্দুরে। তারপরে ভাবছি এখন একটু আচার বানিয়ে ফেলবো, আম দিয়ে আর লঙ্কা দিয়ে বানাবো। কেন জানো তো, আমটা এত টক, যার জন্য আমার ছেলে কিন্তু একদম টক আম খেতে চায় না। আর মশলাটা কিন্তু আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম। আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি ওর মধ্যে, একটু লঙ্কা দিলে তাহলে টক ঝাল, আর একটু চিনি দিয়ে দেবো, তাহলে টক ঝাল মিষ্টি হয়ে যাবে। আর জানো তো, আচার যদি বেশি টক হয় আমার ছেলে আবার খেতে চায় না, ওর একটু ঝাল ঝাল আচার ভালো লাগে, যার জন্য লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, যদি আচার বাড়িতে একটু বানানো থাকে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, যখন সবজি না থাকে তাহলে কিন্তু আচার দিয়ে রুটি খাওয়া যায়। আর আচার দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেলটা খুব গরম হয়ে গেছে। আর এখন আমটা আর লঙ্কাটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব।
আর এর মধ্যে কিন্তু লবণ একটু কম দেবো, কেননা আমি লবণ আর হলুদ মাখিয়ে তারপরে তো আমটাকে রোদ্দুরে শুকিয়েছিলাম, যার জন্য লবণটা কম দিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। হলুদটাও কম দিয়েছি। আর দেখবে আচারে যদি একটু আমরা হলুদ না দিই তাহলে আচারটা কিন্তু একদম ফ্যাকাশে মতো হয়ে যায়, যার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর 1 মিনিট না এই আমটাকে একটু ঢেকে রেখেছিলাম, তাহলে আমটা সুন্দর গলে যাবে। আর মশলাটা কিন্তু বেশি দেবো না, 3 চামচই দেবো, কেননা আচারটা কম মানে আম আর লঙ্কা একটু কম আছে তো, যার জন্যে মশলাটা বেশি দিলে তখন মশলা বেশি হয়ে যাবে আর আচারের আম কিন্তু কম হয়ে যাবে। যদি দরকার হয় পরে আবার যখন তেল গরম করে দেবো আচারের মধ্যে তখন দিয়ে দেবো। আর একটা চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টক মিষ্টি আর ঝাল আচার হয়েছে। আর আচারটা কিন্তু আমাদের বাড়িতে সব সময় খাওয়া হয়, যার জন্যে আমি কিন্তু আচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার আচার বানিয়ে ফেলি। আমার ছেলে আচার দিয়ে ভাত খেতে রুটি খেতে কিন্তু খুব ভালোবাসে। আর আমার জানো তো আচার দিয়ে রুটি কিন্তু ভালো লাগে, তরকারি দিয়ে অতটা ভালো লাগে না। আর এখন ঠান্ডা করতে দিয়েছি, আর এখন আমার ছেলেকে না একটু টেস্ট করতে দেবো কেমন হয়েছে, ও একটু দেখবে। আর ঠান্ডা হয়ে গেছে আচারটা। এখন এই যে মশলার এই আচারের যে ডাব্বাটা আগে মানে লঙ্কার আচার রেখেছিলাম, তো লঙ্কার আচারটা শেষ হয়ে যাওয়ার পরে না ডাব্বাটা ধুয়ে দিয়েছিলাম, তারপর সুন্দর করে শুকিয়ে এখন এই যে আবার নতুন আচার বানিয়েছি এটা রেখে দিচ্ছি এর মধ্যে। আর পরে সকালবেলাতে না একটু তেল আনতে বলবো আমার বরকে, তারপর সেই তেলটা গরম করে ঠান্ডা করে তারপরে আচারের ডাব্বাতে ঢেলে দেবো। তারপর 6-7 দিন না ভালো সুন্দর একদম রোদ্দুরে দিতে হবে। আর আচার দেখবে যতটা রোদ্দুরে দেবে ততদিন কিন্তু টেকসই থাকে। আর এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে সন্ধ্যাটা কিন্তু আমার ছেলে দিয়েছে। আমার ছেলে কিন্তু মাঝে মাঝে সন্ধ্যা দেয়। আর এখানে সর্ষের বস্তা রাখা ছিল, দেখো জায়গাটা কিন্তু একদম সুন্দর ফাঁকা হয়ে গেছে। সন্ধ্যাটা তো সব দেওয়া হয়ে গেছে, আর গোপালের সেবা হয়ে গেছে, ভাত করেছিলাম। আর দুপুরে না একটু কচুর গাঠি আছে আর রুটি বানিয়েছি। আর সকালের একটু ছোলা আছে, কাবলি ছোলা বলে না সেইগুলো, আর রুটি বানানো হয়ে গেছে। এখন আমরা রুটি খাবো। আজকে জানো তো ওই লাইভ করতে গেছিলাম, লাইভ করতে যে কোনো কাজ বাজ হয়নি, এই জন্য আজকে রান্না টান্না দেখাইনি, পুরো রান্না দেখাচ্ছি যে কী কী হয়েছে আজকে সেগুলো। ঠিক আছে তাহলে। আর এই যে সকালে একটু ছোলা ছিল আর কচুর গাঠি, সেটা গরম বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে দেখেছে ও কচুর গাঠি দিয়ে ছোলা দিয়ে খাবে, যার জন্য মাখিয়ে দিয়েছি আলাদা করে। আর একটা চামচ দিয়ে দেবো, ও কিন্তু হাত দিয়ে ভাত খেতে চায় না, যার জন্য একটা চামচ দিয়ে দিয়েছি। আর এটা আমাদের প্লেট, একদম দেখো সিম্পল নিরামিষ খাবার দাবার। আর গরমে কিন্তু একদম হালকা খাবার দাবার খায় ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজতে চলেছি। দেখো কতগুলো বাসন হয়েছে দেখেছো। এই বাসনগুলো কিন্তু এখন সব মাজতে হবে আমাকে। আর বন্ধুরা বাসন মাজতে মাজতে তোমাদের সঙ্গে একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো সেই দিদি ভাই দাদা ভাই, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাসন দেখেছো কতগুলো হয়েছে, বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। আর বন্ধুরা বাসন টাসন কিন্তু সব মেজে নিয়েছি। আর কালকে একাদশী তো, যার জন্য ব্রাশ ট্রাশ কিন্তু সব করে এসেছি। ব্যাস আজকে রাত্রির মতন সব কাজ বাজ শেষ, আবার কালকের কাজ কালকে দেখা যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমাদের পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।